গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে হলো দশমী, শুভ বিজয়া। সবাইকে ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। তো আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চে ছিল হচ্ছে ঠাকুরের ভোগ, পোলাও আর আলুর দম, ব্যাস। তো এটা খাওয়ার পর বাড়িতে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যেবেলায় দশমীর দিন একটু বেরিয়েছি পাড়ার ঠাকুরগুলো দেখতে। প্রত্যেক বছরই তো আমরা দূরে দূরে ঠাকুর দেখতে যাই, কিন্তু সেই হিসেবে পাড়ার ঠাকুরগুলো দেখে উঠতে পারি না। তো আজকে ফাইনালি বেরিয়েছি পাড়ার ঠাকুরগুলো দেখার জন্য। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো আজকে কী করলাম দেখো তোমরা। তো বন্ধুরা, ফার্স্টেই আমরা চলে এসেছি আমাদের এখানে দক্ষিণ পাড়ার যে ঠাকুরটা হয় সেই ঠাকুরটা দেখতে। এটা থিম করেছে এবার তাপাতঙ্ক, মানে হচ্ছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো সেইটার উপরেই একটা খুব সুন্দর, ইভেন অনেকগুলো প্রাইজও পেয়েছে, ভীষণ সুন্দর করেছে। তো তোমরা যারা অনেক অনেক দূরে থাকো তো তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিও। এটা ভীষণ সুন্দর একটা প্যান্ডেল করেছে। নেশা মুক্তি কেন্দ্র, মানে নেশা কিভাবে ছাড়ানো যায়, সিগারেট কিভাবে আমাদের জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে, তো সেইটা নিয়েই একটা কনসেপ্ট তৈরি করেছে, ভীষণ সুন্দর করেছে। তো এটা একদম আমরা লাস্ট দিন, দশমীর দিন আমরা দেখলাম। আর এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, এই লাইটিংটা কিন্তু দক্ষিণ পাড়ার যে ঠাকুরটা সেটার পুরোটা রাস্তা জুড়ে এরকম লাইটিং করেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে লাইটিংটা। তো আজ বাদে কাল পরশু যখন ঠাকুর আবার ভাসান চলে যাবে, আবার সেই রাস্তা নর্মাল আলোতে ফিরে আসবে। এরকম এত আলোও থাকবে না, প্রতীক্ষার আবার সেই একটা বছরের 365টা দিন। যদিও সামনের বছরে পুজোটা সব শুনছি একটু দেরিতে, মানে 14ই অক্টোবর মহালয়া, হিসেব মতো একটু দেরিতেই পুজো। তো এখন আমরা দমদম পার্কে ঢুকে গেছি। আমরা ফার্স্ট যেদিনকে দমদম পার্কে এসেছিলাম শুধু তরুণ দলের ঠাকুরটা দেখতে পেয়েছিলাম, তরুণ সংঘ, ভারত চক্র আর দমদম সার্বজনীন যে ঠাকুরটা হয় সেগুলো দেখতে পাইনি। তো যেহেতু আজকে দশমী, সেই জন্য রাস্তায় আস্তে আস্তে অনেকগুলো ঠাকুরকে আমরা মানে বাড়ির যে ঠাকুরগুলো হয় সেগুলো ভাসান যেতেও দেখছি। আশা করছি তোমাদেরকেও সেগুলো দেখাতে পারবো। তো এখন যেখানে আমরা চলে এসেছি সেটা হচ্ছে দমদম সার্বজনীন, যেটা মাঠের যে পুজোটা হয়, এটাও ভীষণ সুন্দর করেছে।
তো দমদম পার্ক সার্বজনীন দেখে ফেরার পথে আমরা জাস্ট এখন ভারত চক্র যাব। তো এখন এখানে দেখো একটা ঠাকুর ভাসান যাচ্ছে, তো এখন এখানে আমরা একটু দাঁড়িয়েছি। তো আমি ডলুকে কোলে নিয়েছিলাম বলে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি। আমার ইউটিউব ফ্যামিলির দুজন বোন, আত্রেই আর অন্বেষা, তোমরা দুই বোন, খুব ভালো লাগলো তোমাদের সাথে আলাপ হয়ে। আমি আনফর্চুনেটলি এখানে আমি তোমাদের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, কারণ তোমরা জানো সেই সময় ডলু কোলে ছিল, আমি সেই সময় কোনো ক্যাপচার করতে পারিনি। আর সৌরভটা ছিল আমার থেকে একটু দূরে। তো আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। আশা করছি আগামী দিনেও তোমাদের সাথে আবারও দেখা হবে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, যেও না। তো দমদম পার্ক ভারত চক্র থেকে বেরিয়েই ডলু এখানে একটা ছোট্ট একটা মেলা টাইপের বসেছে, মানে ভারত চক্রের যেটা এক্সিট পয়েন্ট। তো এখানে ডলু এখন রাইডে চেপেছে, ভীষণ এনজয় করছে। মানে এখানে 50 রুপিস করে নিল, অনেকক্ষণ ধরে ওকে রাইড চাপিয়েছে। সেই ফাঁকে আমরা একটু আইসক্রিম খেয়ে নিয়েছি, কারণ ও যদি দেখতো ওর এটা খেতে পারে ঠান্ডা লেগে যেত। তাই পুজোর সময় এই টুকটাক ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইগুলো খাওয়া দাওয়াটাই বেশি ভালো লাগে, তাই না বলো? তোমাদের কী মতামত আমায় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো এখন বাজে 8:10, এখন আমাদের বাড়ি ফেরার পালা। সাথে সাথে মা দুর্গাও এখানে ভাসান যাচ্ছে রাস্তায়, সেগুলো তোমাদেরকে দেখালাম। মনটা ভীষণই মানে ভারাক্রান্ত, এটা স্বাভাবিক ব্যাপার। মা দেখো মানে এই মহালয়া থেকে দশমী পর্যন্ত সময়টা যে কখন চোখে নিমেষে কেটে যায়। অন্য দিন দেখবে বাড়িতে যখন আমরা থাকি সময় কিন্তু একদম কাটতে চায় না, কিন্তু এই দিন আর এই দিন কটা যে কীভাবে কেটে যায় সত্যি আমরা বুঝতেও পারি না কখন কেটে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের পুজো নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে কাটিয়েছো, যদিও বৃষ্টিটা হয়তো সব জায়গায় হয়নি, এইদিকে হয়েছে কোনো সময়, সাউথে হয়েছে কোনো সময়। তো যাই হোক, চেষ্টা করছি ভালো থাকার, পরিবারকে ভালো রাখার, কারণ তাদের মুখের দিকে তাকিয়ে এখন আমাদেরকে ভালো থাকতে হবে। মা দুর্গা চলে যাওয়ার এই যে কষ্টটা, এটা ফাঁকা মণ্ডপটা দেখলে পরে আরও বেশি করে বোঝা যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নতুন একটা ব্লগে। টাটা।